হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমরা খুব একটা ভালো নেই। তো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের এক আত্মীয়র সাথে, সেটা তো কোনো ক্রমেই ভুলতে পারছি না। আর খুবই গভীরভাবে আসলে শোকাহত আমরা। তো যেই বাসায় গিয়েছিলাম ঈদের দাওয়াত খেতে, তো সে বাসা থেকে আসার পরপরই এত বড় একটা দুর্ঘটনা শুনতে পারবো সেটা কখনো কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি। তো আসলে কি বলবো, এত খারাপ লাগতেছিল, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল হঠাৎ করে। তো আমাদের এক আত্মীয়, আমার এক ভাস্তি হয় আর কি, ভাতিজি। তো ভাতিজি আমার ফুপু শাশুড়ির নাতি। তো হঠাৎ করে এরকম একটা অল্প বয়সে বাচ্চা যে এত বড় একটা দুর্ঘটনায় ঘটে যাবে, তাদের পরিবারে এত বড় একটা সুখের হাহাকার চলে আসবে, সেটা আসলে কল্পনাও করা যায়নি। তো আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন, তাহলে পুরো ভিডিওটা যদি দেখে থাকেন বুঝতে পারবেন যে আসলে কি থেকে কি হয়েছে। তা না হলে বুঝতে পারবেন না, আর টেনে টেনে স্কিপ করে দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, এটা যেন আর কারো জীবনে না হয় সেই কামনাই করি। তো যাই হোক, আসলে আমার জীবনে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো যাকে আমি আগের দিন দেখে এসেছি, আর আজ হচ্ছে তার সে দুনিয়াতে নেই আর কি। এটা ভাবতে গেলেই শরীর শিউরে ওঠে। তো সত্যি কথা বলতে এটা কল্পনার বাহিরে আসলে, যেটাকে আসলে ভাবাও যায় না, কল্পনাও করা যায় না। এত ছোট্ট একটা মেয়ে, 7 বছরের সেই ছোট্ট হাসিবা আজ দুনিয়াতে নেই। তো এটা কেমন জানি সত্যি আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আল্লাহর বান্দা, আল্লাহ নিয়েছে, ঠিক আছে, আল্লাহ যাকে পছন্দ করে তাকে নিয়ে নেয় দুনিয়া থেকে। তবে তারপরও এই জিনিসগুলো ভাবতে গেলে খুবই কষ্ট লাগে। তো ছোট্ট এই 7 বছরের হাসিবার জীবনে অনেক কিছুই ঘটে গিয়েছে। সে যখন জন্ম নিয়েছিল তখনও দেখা গেছে তার অস্বাভাবিক জন্ম ছিল, যার কারণে দেখা গেছে তার মাও হচ্ছে তাকে ব্রেস্ট ফিডিং করাতে ভয় পেত। তখনও যদি কিছু একটা হতো, হয়তো মার মনে এতটা কষ্ট লাগতো না। কিন্তু তারপরে তিলে তিলে তাকে সুস্থ করার পরে 7টা বছর যেহেতু একটা সন্তান লালন পালন করেছে খুব সুন্দরভাবে, আর সুস্থ হয়ে উঠেছিল। তো সেই বাচ্চাকে এত সুন্দর করে আদর যত্ন করে বড় করেছে, যখন ঠিক সেই মুহূর্তে হাসিবা চলে গেল তার প্রিয় মানুষজনদেরকে ছেড়ে। এটা আসলে কি বলবো, একটা মা বাবা বা পরিবারের জন্য যে কতটা দুঃখজনক, সেটা আসলে যার পরিবারে ঘটে সে বুঝতে পারে। এত বড় একটা ঘটনা ঘটে যাবে এভাবে তো কল্পনার বাহিরে, এটা ভাবতেও পারিনি। ঈদ কাটাতে না কাটাতে এই ছোট্ট হাসিবা না ফেরার দেশে চলে গিয়েছে। তো কি বলবো, আসলে পুরো পরিবারটাই যেন একটা সুখের হাহাকার জ্বলে উঠছে পরিবারে। তো এরকম একটা ঘটনা দেখলে আসলে সত্যি কার না খারাপ লাগবে বলেন তো? আমার তো ভীষণ খারাপ লাগছে। আমি তো কোনো ক্রমে ভুলতেই পারছি না, কারণ যে বাচ্চাকে আগের দিন দেখে এসেছি, ওর সাথে সময় কাটিয়েছি, কথা বলেছি, সেই বাচ্চাকে আজ দেখলাম অন্যরকমভাবে। তো এটা ভাবলে কেমন লাগে আপনাদের কাছে, আপনারা বলেন। তো আসলে এরকম ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, সবাই সতর্ক হবেন যেন হাসিবার মতো আর কোনো সন্তানকে মায়ের বুক খালি করে এভাবে মা বাবাকে ছেড়ে চলে যেতে হয় দুনিয়া থেকে, এরকম যেন কারো সন্তানের সাথে আল্লাহ পাক না দুর্ঘটনা দেয় কারো সন্তানকে। তো আল্লাহ সবার সন্তানকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, এই কামনাই করি। তো আল্লাহ হাসিবাকেও জান্নাতবাসী করবে ইনশাল্লাহ, কারণ হাসিবা ছোট্ট একটা মেয়ে, তার কোনো কি বলবো, কোনো হিসাব নিকাশ কোনো কিছুই নেই, কারণ সে নিষ্পাপ হয়ে মরেছে, আসলে একদম শহীদের মৃত্যু বলা যায়। তো এই ছোট্ট মেয়ে হাসিবাটি মাদ্রাসার ছাত্রী ছিল, সে অনেক সুন্দর পড়াশোনা করত, খুব ভালো পড়াশোনার প্রতি মনোযোগ ছিল, তার হাতের লেখা অনেক ভালো ছিল। এই যে দেখতে পাচ্ছেন সেই পরিবারের শোকাহত ঘটনা, মা চিৎকার করে কান্না করছে, আর হাসিবার এই জিনিসপত্রগুলো দেখে বুকে জড়িয়ে কান্না করছে, কোনো ক্রমেই তার কান্না থামছে না। পরিবারের সবাই একটু একটু কান্না থামলেও মায়ের কান্না যেন একদম থামতেই চায় না। তো এই যে ঘটনাটা দেখেন, হাসিবা ছিল মাদ্রাসা থেকে আসার পর তার আম্মুকে কোনো ক্রমে বলে বাহিরে বের হয়ে যায়, আর সে একটা অজানা পুকুরে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে সেখানে গোসল করে, আর গোসল করতে গিয়ে তার সাথে এই দুর্ঘটনাটা ঘটে যায়। সে হাসিবা আর পুকুর থেকে উঠতে পারে না।
পুকুরটা ছিল তাদের বাড়ি থেকে একটু দূরে। তো মা কল্পনা করতে পারেনি যে সেই পুকুরে গিয়ে হাসিবা আজ গোসল করবে। ও মাকে ছাড়া যে কিনা এক সেকেন্ডও বলে থাকতে পারেনি। সে আজ মাকে না বলেই সেই পুকুরে চলে গিয়েছে তার ছোট ছোট বান্ধবীদের সাথে। তো তারা সবাই উঠে এসেছে, কিন্তু হাসিবা এক ডুব দেওয়ার পরে একটু ভেসে উঠে আবার আরেকটা দ্বিতীয় ডুব দেওয়ার পরে আর যে অজানা দেশে ফিরে গেল, আর ফিরে আসতে পারিনি সেখান থেকে। তো 50 জন মানুষ তাকে অনেক খোঁজাখুঁজি করার পর হাসিবার পায়ে হাসিবাকে মানে এক লোক পায়ে বেজেছিল হাসিবা। তো পানির নিচে থেকে তাকে উঠানো হয়েছে। তো উঠানোর পরেই দেখে তার জীবন আর নেই। তো সেই যে অজানা দেশে চলে গেল, আর ফিরে আসলো না। তো এই ছোট্ট হাসিবার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশতে নাসিব করবে, অবশ্যই ইনশাল্লাহ। কারণ সে একটা নিষ্পাপ শিশু মারা গিয়েছে। তবে বাবা মার আর কি অনেক কষ্ট হবে, কারণ প্রত্যেকটা বাবা মাই সন্তান হারানোর যে বেদনা কষ্ট সেটা আসলে কখনই ভোলা সম্ভব না। তো আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই শেয়ার করবেন।